ক্ষমতা এমন এক তীব্র নেশা যা মানুষকে অন্ধ করে দেয়। আর যখন সেই ক্ষমতার সাথে যুক্ত হয় একচ্ছত্র কর্তৃত্ব, তখন শাসকেরা নিজেদের ভাবেন চিরস্থায়ী এবং জবাবদিহিতার ঊর্ধ্বে। তারা মনে করেন তাদের তৈরি করা একনায়কতন্ত্রের দুর্ভেদ্য নিরাপত্তা বলয় ভাঙার সাধ্য বুঝি কারো নেই। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতার মসনদ যতই মজবুত হোক না কেন, জনগণের ক্ষোভের আগ্নেয়গিরির সামনে তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। গত 5 বছরে বিশ্ব দেখেছে এমন কিছু অবিশ্বাস্য দৃশ্য, যেখানে মাঠের রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী ও চরম ক্ষমতার শাসকেরাও টিকে থাকতে পারেননি। জনরোষের মুখে কাউকে গদি ছেড়ে পালাতে হয়েছে সামরিক হেলিকপ্টারে, কাউকে বন্দী হতে হয়েছে অন্ধকার কারাগারে, আর কেউ বা দেশ ছেড়েছেন এক কাপড়েই। আজ আমরা কাউন্টডাউন করব গত 5 বছরে এমন 5 জন প্রভাবশালী বিশ্ব নেতাকে, যাদের অহংকার চূর্ণ করে গদি থেকে নামাতে বাধ্য করেছে সাধারণ মানুষ। আর 1 নম্বরে রয়েছে এমন একজন যার 15.5 বছরের একচ্ছত্র সাম্রাজ্যর পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 5-এ রয়েছে পেরুর পেড্রো কাস্তিলো। পেরুর ইতিহাসে অন্যতম চমক ছিলেন পেড্রো কাস্তিলো। দেশের দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীর ব্যাপক সমর্থন নিয়ে এক প্রকার নাটকীয় রাজনৈতিক উত্থানের মাধ্যমে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিলেন। প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসাবে ক্ষমতায় বসায় শুরুর দিকে প্রশাসনের উপর তার নিয়ন্ত্রণ ছিল বেশ শক্তিশালী। তবে সেই অবস্থান তিনি বেশি দিন ধরে রাখতে পারেননি। মাত্র 1.5 বছরের মাথায় তার সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। ফলে সাধারণ মানুষের ভেতর অসন্তোষ তীব্র রূপ নেয় এবং দেশের আইনসভা তাকে ক্ষমতাচ্যুত করার চূড়ান্ত আইনি প্রস্তুতি গ্রহণ করেন। 7 ডিসেম্বর 2022 ক্ষমতাচ্যুতর ভয়ে কাস্তিলো প্রকাশ্য রাষ্ট্রীয় টেলিভিশনে এসে বেআইনিভাবে দেশের সংসদ ভেঙে দেয়া এবং জরুরি অবস্থা জারির একতরফা ঘোষণা দেন। কিন্তু দেশের সেনাবাহিনী, সাংবিধানিক আদালত তার এই ডিক্রি অমান্য করে মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে অবস্থান নেয়। রাজনৈতিক নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সপরিবারে মেক্সিকান দূতাবাসে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু মাঝপথেই নিজের নিরাপত্তা বাহিনী ও পুলিশের হাতে তিনি অবরুদ্ধ ও গ্রেপ্তার হন। মেহনতি মানুষের ভোটে আসা সেই প্রেসিডেন্ট আজ রাষ্ট্রদ্রোহের মামলায় পেরুর কারাগারে বন্দী। নাম্বার 4-এ রয়েছে গিনির আলফা কোল্ডে। গিনির ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন আলফা কোল্ডে। তবে রাষ্ট্র ক্ষমতায় বসার পর তিনি দেশের সেনাবাহিনী এবং নিজস্ব অনুগত বিশেষ এলিট ফোর্সের উপর ভর করে রাষ্ট্রের সবকটি স্তরে নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করেন। গিনির সংবিধানে 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার আইনি বৈধতা ছিল না, কিন্তু ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখতে 2020 সালে তিনি বিতর্কিতভাবে সংবিধান সংশোধন করেন এবং একটি সহিংস নির্বাচনের মাধ্যমে 3য় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেন। এতে পুরো দেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। 5 সেপ্টেম্বর 2021 রাজধানীর কোনাক্রিতে সকাল থেকেই শুরু হয় তুমুল গোলাগুলি। দেশের বিশেষ সামরিক কমান্ডো বাহিনী সরাসরি প্রেসিডেন্টের প্রাসাদে হানা দেয়। রক্ষীদের পরাস্ত করে তারা কোল্ডেকে তার সরকারি কক্ষ থেকে আটক করে এবং রাষ্ট্রীয় টেলিভিশনে এসে দেশের ক্ষমতা দখলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক জান্তা তাকে একটি গোপন স্থানে দীর্ঘ সময় নজরবন্দি করে রাখেন। পরবর্তীতে চিকিৎসার জন্য সামরিকভাবে বিদেশে যাওয়ার অনুমতি পেলেও গিনির ইতিহাসে এই প্রভাবশালী শাসক আজ রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় ও বন্দিদশায় রয়েছে। নাম্বার 3-এ রয়েছে আফগানিস্তানের আশরাফ গনি। আশরাফ গনি ছিলেন বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং একজন নামকরা তান্ত্রিক। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটের সরাসরি সামরিক উপস্থিতি ও বিলিয়ন ডলারের আন্তর্জাতিক আর্থিক সহায়তার উপর ভিত্তি করে তার সরকারের শাসন ব্যবস্থা টিকেছিল। তার সরকারের ভেতরে প্রশাসনিক জবাবদিহিতার চরম প্রভাব ও দুর্নীতি ছিল তার প্রধান সমস্যা। আন্তর্জাতিক সাহায্য সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কাজে না লাগিয়ে সরকারের সাথে জনগণের দূরত্ব আকাশচুম্বী হয়ে ওঠে। আর এই সুযোগে তালেবান বাহিনী একের পর এক কৌশলগত প্রদেশ দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করেন।
15ই আগস্ট 2021 কোনো বড় ধরনের সামরিক প্রতিরোধ ছাড়াই তালেবান যোদ্ধারা যখন রাজধানী কাবুলে প্রবেশ করেন তখন পুরো শহরে হাহাকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে দেশের সেনাবাহিনীকে কোনো চূড়ান্ত নির্দেশনা না দিয়েই তিনি আকস্মিকভাবে রাষ্ট্রপতি ভবন ত্যাগ করেন। কোনো লড়াকু প্রতিরোধ বা নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর না করেই তিনি বিশেষ বিমানে করে সপরিবারে দেশ ছেড়ে চলে যান। দেশের পুরো নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায় এবং এই সাবেক রাষ্ট্রপ্রধান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। নাম্বার 2-এ রয়েছে শ্রীলঙ্কার গোটাবায়া ও মাহিন্দারা রাজপক্ষ। একসময় শ্রীলঙ্কার সিংহ জনগোষ্ঠীর কাছে এই রাজপক্ষ পরিবারকে জাতীয় বীর মনে করা হতো। সেই বিপুল রাজনৈতিক জনপ্রিয়তাকে পুঁজি করে একই পরিবারের ভাইয়েরা মিলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর মতো রাষ্ট্রের নীতি নির্ধারণী পদগুলো দীর্ঘ সময় নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু তাদের ভুল অর্থনৈতিক পরিকল্পনা, মেগা প্রজেক্টের নামে অতিরিক্ত উচ্চ সুদে বৈশ্বিক ঋণ গ্রহণ এবং রিজার্ভ সংকটের কারণে পুরো দেশের অর্থনীতি, জ্বালানি, জরুরি ঔষধ ও নিত্যপণ্যের চরম ঘাটতি আর ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে মানুষের জীবন অস্থির হয়ে ওঠে। পুরো শ্রীলঙ্কা রাজপথে নেমে আসে। 9ই জুলাই 2022 গণ অসন্তোষ এমন এক বিস্ফোরণ ঘটায় যে লাখ লাখ মানুষ কলম্বোর সমস্ত ব্যারিকেড ভেঙে ও কাঁদানে গ্যাস উপেক্ষা করে সরাসরি রাষ্ট্রপতির সরকারি প্রাসাদের ভেতরে ঢুকে পড়েন এবং সেটি জনগণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তীব্র প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দারা রাজাপক্ষ মে মাসে পদত্যাগ করে একটি নৌঘাটির বাংকারে আশ্রয় নেন, আর রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষ জুলাই মাসে সামরিক বিমানে করে প্রথমে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুরে পালিয়ে গিয়ে ইমেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র পাঠান। এক সময়ের প্রভাবশালী এই পরিবার শ্রীলঙ্কার রাজনীতিতে সম্পূর্ণ কোণঠাসা। নাম্বার 1-এ রয়েছে বাংলাদেশের শেখ হাসিনা। তালিকায় সবার উপরে আছে শেখ হাসিনা, যিনি একটানা 15.5 বছর বাংলাদেশ শাসন করেছেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল প্রশাসন এবং বিচার বিভাগের উপর একচ্ছত্র সাংগঠনিক নিয়ন্ত্রণ তৈরি করে পুরো রাষ্ট্রের উপর তার এমন একচ্ছত্র কর্তৃত্ব ছিল যে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই তার পতনকে অসম্ভব মনে করতেন। বিগত কয়েকটি বিতর্কিত জাতীয় নির্বাচন, সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে অসন্তোষ, উচ্চ মূল্যস্ফীতি, অর্থ পাচার এবং বিরোধী মতের উপর কঠোর প্রশাসনিক দমনপীড়ন এই ক্ষোভের চূড়ান্ত রূপ দেখা যায় 2024 সালের জুলাই মাসে, যখন সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে নজিরবিহীন সহিংসতা ও ব্যাপক প্রাণহানি ঘটে। 5ই আগস্ট 2024 সরকারের জারি করা কঠোর সাধ্য আইন বা কারফিউ উপেক্ষা করে লাখ লাখ মানুষ ঢাকার কেন্দ্রবিন্দুর দিকে লং মার্চ শুরু করে। বিশাল জনস্রোত যখন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মাত্র কয়েকশো গজ দূরে, তখন দেশের সার্বিক পরিস্থিতির মুখে তিনি বুঝতে পারেন তার শাসনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দুপুরের দিকে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এবং একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। 15.5 বছর একচ্ছত্র রাজত্ব করা এই নেত্রী আজ ক্ষমতা হারিয়ে ভারতে অবস্থান করছেন, আর বাংলাদেশে বর্তমান সরকার তার দলের মত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ থেকে কলম্বো কিংবা কাবুল থেকে পেরু, ইতিহাসের এই 5টি গল্প আমাদের একটা চিরন্ত সত্য মনে করিয়ে দেয়। ক্ষমতার আসল উৎস বন্দুকের নল কিংবা প্রশাসনের দাপট নয়, বরং সাধারণ মানুষের নীরব সম্মতি। শাসকেরা যখন সেই জনগণকে অবজ্ঞা করে নিজেদের বিকল্পহীন বা চিরস্থায়ী ভাবতে শুরু করেন, তখন তাদের পতনের কাউন্টডাউন শুরু হয়ে যায়। জনগণ যেমন ভালোবেসে কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারে, ঠিক তেমনি পিঠ দেয়ালে ঠেকে গেলে সেই ক্ষমতার অহংকার ভেঙে গুড়িয়ে দিতেও দ্বিধা করে না। আর এই নিষ্ঠুর ইতিহাসই স্বৈরাচারী শাসকদের শেষ পরিণতি। ইতিহাসের পাতায় স্থান নেয়া এই 5 জন শাসকের পতন নিয়ে আপনার মূল্যায়ন কি? কোন ঘটনাটি সবচেয়ে আপনাকে চমকে দিয়েছিল? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।